বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে চলে এসেছি। কালকে গতকাল উপোস ছিল, এবার শিবরাত্রি ছিল। তার আগের দিনও শিবরাত্রি ছিল। আমি রবিবারই করেছিলাম, রবিবার দিন শিবরাত্রি। কালকে ছিল বেলপানা, জানোই তো বাবার মাথায় গতকাল বেল দিয়ে পুজো দিয়ে আসতে হয়। যাই হোক, আমি সবটাই করেছি। আমি একা নয়, আমার সাথে আমার বৌমাকে নিয়ে আমি আর বৌমা দুজনে মিলেই উপোস করে পুজো দিয়েছি। যাই হোক, আমাদের পুজো ভালোভাবেই কেটেছে, তাই হয়তো ভিডিও করা সম্ভব হয়নি। ভেবেছিলাম পুজোটা নিয়ে করব, কিন্তু হয়ে ওঠেনি। গেছিলাম মন্দিরে, এত ভিড়, দাঁড়ানোর উপায় ছিল না, সেখানে ভিডিও করাটা দুঃসাধ্য। যাই হোক, পুজোটা ভালোভাবেই করে আমরা বাড়িতে ফিরে এসেছি। তাই আজ আবার পরবর্তী এপিসোড নিয়ে তোমাদের সামনে এসেছি। তার আগে আমার কিছু কথা বলা আছে, যেমন তোমার ওয়াইটি স্টুডিওকে আমি কিছু কথা বলতে চাই। আমি 1 মাস হলো নতুন নেমেছি। আমার নাম লতা সাহা। আমি ভিডিও করছি, বলেছি যে আমি মানে সাধারণ মানুষদের জন্য, মানে খুব সহজ সরলভাবে কিছু শেখাতে, কিছু দেখাতে, হ্যাঁ, সেই কিছু শোনাতে, এই নিয়েই আমি ভিডিওতে নেমেছি। যাতে যে কাজটা দেরিতে হয় সেটাকে যাতে তাড়াতাড়ি করতে পারে, বা যে কোনো রান্না যাতে তাড়াতাড়ি করতে পারে, বা অল্প কিছুতে করতে পারে, অল্প সময়ের মধ্যে করতে পারে, এবং সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষরা যাতে অল্প কিছু দিয়ে করে নিজেরা সঞ্চয় করতে পারে, সেই দিক থেকে বিচার করেই আমি এই ভিডিওতে নেমেছি। এবং আমার ইউটিউব দেখে ভালো লাগতো, যেগুলো ভালো লাগতো সেগুলোই দেখতাম, যেগুলো ভালো না লাগে সেগুলো তা দেখতে ভালো লাগে না, দেখি না। কিন্তু যাই হোক, যেগুলো সেই সব মনে করেই আমি সাধারণ মানুষদের কথা মনে করেই ভিডিওতে নেমেছি। কিন্তু 1 মাস হলো আমার বেশ ভালোই ভিউজ, হ্যাঁ, এমনকি সাবস্ক্রাইবারও হয়েছিল। কিন্তু আমি এখন দেখছি এই মাসে 15 দিন হলো, 1 মাসে আমার 600, মানে বলতে গেলে 1 মাসে আমার 600-র ওপরেই হয়েছিল। বাকি 15 দিনের মধ্যে আমার হয়তো 8-10 জন করে বাড়তো, হয়তো সেখানে গিয়ে 652 দাঁড়িয়েছিল। কিন্তু এখন দেখছি ক্রমশ নামতে নামতে 623-এ এসে দাঁড়িয়েছে ভিউজে। কিন্তু আমি এটা ঠিক বুঝতে পারছি না কেন। দর্শক বন্ধুদের বলতে চাইছি, তাদেরকে আমার এগুলো ভালো লাগছে না। কিন্তু না, আমি এটাও মানতে পারছি না, দর্শক বন্ধুরা লাইক করছে, এমনকি সাবস্ক্রাইবও করেছেন, হ্যাঁ। তাছাড়া আমার কমেন্টে 4-5 জন ছিল, সেখানে কমেন্ট কমে দেখছি একজন করে কমে গিয়ে লাস্ট এসে দাঁড়িয়েছে একজন। ঠিক আমি এগুলো বুঝতে পারছি না। তাই আমার একান্ত অনুরোধ, যদি আপনারা একটু খেয়াল করুন, দেখুন, তাহলে এগুলো তো আপনারাই সিলেক্ট করেন, এগুলো তো নিশ্চয়ই দর্শক বন্ধুরা করে না। দর্শক বন্ধুরা দেখে, তাদের অনুযায়ী সেগুলো আপনারা বসান, তাই তো? আমার তো মনে হয় তাই। সেই তাদের দেখার উপরে নির্ভর করে, তাদের কমেন্টের উপর নির্ভর করে, সাবস্ক্রাইবের উপর নির্ভর করে, সেই হিসাবে আপনারা সেগুলো নাম্বার ওয়াইজ বসান। কিন্তু আমি 15 দিন যাবত ধরে দেখছি আমার কোনো দিকেই কিছু বাড়ছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে, শুধু লাইক দেখলাম বেড়েছে। যাই হোক, কি আমি এটাই বলতে চাইছি যে আপনারা একটুখানি মনোযোগ দিন, বা এটার ব্যাপারে কী মানে ব্যাপার, সেগুলো আমাদের একটু জানান, আমরা জানতে চাইছি, হ্যাঁ, যদি সেখানে আমরা কিছু সলিউশন করতে পারি। যাই হোক, যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমার দিক থেকে, তাহলে আপনারা সেটা জানান, আমি সেটা চেষ্টা করব সেটা সলভ করার। আর আপনাদের দিক থেকে যদি আমরা এগুলো না পাই, তাহলে উৎসাহ পাবো না, আমাদের মনটা ভেঙে যাবে। অলরেডি আমার মনটা ভেঙে গেছে, ভাবছি কোনো লাভই হচ্ছে না, মনে হয় কিছুই পারছে না। এত সুন্দর ভিউজ বেড়েছিল, আমার সত্যি খুব ভালো লেগেছিল। এখানে আমার পাওয়ার কোনো ব্যাপার না, এখানে হচ্ছে দর্শক বন্ধুদের দেখা, মানে আমার শেখানো, তারা শিখুক, জানে সবাই, কিন্তু হয়তো যারা জানে না, তাদের শেখানোর জন্যই আজ আমার এখানে আসা। হয়তো এই পরবর্তীতে আমি আরও অনেক কিছু নিয়ে শেখাতে চাই, দেখাতে চাই, সেই জন্যই আমি এই ভিডিওতে নেমেছি। তাই ওয়াইটি স্টুডিওকে আমার একান্ত অনুরোধ, তারা যেন একটু ভালোভাবে সবাইকে দেখেন, কেমন? তাহলে আমরা আগামী দিন কিছু করতে উৎসাহ পাবো, আনন্দ পাবো, এগিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, অন্যান্য দর্শক বন্ধুদের কাছে আমার বিনীত নিবেদন যে তোমাদেরও কি এইগুলো হচ্ছে? আমি তো ঠিক জানি না, যদি তোমাদেরও হয়ে থাকে তাহলে তোমরাও এই কমপ্লেন করতে পারো ওয়াইটি স্টুডিওকে, ঠিক আছে? আর যদি না করো, সেটা তোমাদের ব্যাপার। আমার দিক থেকে আমি এই পর্যন্তই বললাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, ওয়াইটি স্টুডিওকে বলছি ক্ষমা করে দেবেন। তাহলে শুরু করা যাক। আজকে আমি এসেছি তোমাদের কাছে বলতে মায়ের আশীর্বাদ।
মাকে নিয়ে। যেমন দেখো, আমাদের কি বাড়িতে যতই মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়িটা আর ঘর মনে হয় না। হাসি থাকে, কথা থাকে, কিন্তু মায়ের ছোঁয়া না থাকলে কিছুই ভালো লাগে না, মনটা খালি থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মা হলেন পৃথিবীতে ঈশ্বরের সবচেয়ে কাছের রূপ। মায়ের চোখে থাকে নিঃস্বার্থ ভালোবাসা। এরা কোনো সত্ত্ব চেনে না, মায়েরা কোনো সত্ত্ব চেনে না, তাদের মনে থাকে সবসময় নিঃস্বার্থ ভালোবাসা। হে মানব, মা থাকতেই তার কদর করো, কারণ মায়ের শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। মায়ের আশীর্বাদই সন্তানের সবচেয়ে বড় শক্তি। তাহলে বুঝলে যে মা কী জিনিস। তাই সন্তানদের কাছে একটাই অনুরোধ, প্রত্যেক সন্তানেরা যেন প্রত্যেক মাকে খুব বেশি করে ভালোবাসে। কেমন, শুধু মা কেন, বাবাও জন্মদাতা পিতা, মা বাবার প্রতি প্রত্যেক সন্তানের যেন ভালোবাসা থাকে। কেমন, এটাই আমার তোমাদের কাছে বলা। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবারও বলছি তোমরা সাবস্ক্রাইব করো। কেমন, যারা আমাকে, যে সমস্ত সাবস্ক্রাইবার্সরা আমাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা কমেন্ট করেছো, লাইক করেছো, তাদের সকলের প্রতি আমার অশেষ ধন্যবাদ রইল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।